নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। আমি জানি বাড়িতে অনেকেই কাঁচকলার কোপ্তা কারি তৈরি করে থাকেন, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক কি কি প্রসেস ফলো করলে এই কাঁচকলার কোপ্তা কারিটি হয়ে উঠবে সব থেকে সুস্বাদু এবং কোপ্তাগুলোও হবে খুবই নরম, যা মুখে দিলেই গুলিয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে আমার আজকের রেসিপিটি দেখে নিন। এর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা কলা। আর এখানে আমি প্রথমেই কলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এই কলাগুলোকে এই কুকারের মধ্যে রেখে ভালোভাবে বয়েল করে নেব। এর জন্যই প্রথমে আমি এখানে কুকারের মধ্যে কলাগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর আমি এখানে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটা হুইসেল আসা পর্যন্ত আমি এটাকে বয়েল করে নেব। এই দেখুন, এখানে আমি কলাগুলোকে ভালোভাবে বয়েল করে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে একটা হুইসেল দিলেই কলাগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। এরপর আমি এখানে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন এখানে কত সহজে কলার খোসাগুলো ছেড়ে গেল। এরপর এই কলাগুলোকে ম্যাশ করে নেব। আমি এখানে হাত দিয়ে ম্যাশ করছি, আপনারা যে কোনো ম্যাশার দিয়ে এই কলাগুলোকে ম্যাশ করে নিতে পারেন। এই দেখুন আমি এখানে ভালোভাবে সেদ্ধ কলাটাকে ম্যাশ করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি আদা কুচি। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে আরো একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে 1 চা চামচ ঘি। এখানে এই ঘিটা অ্যাড করলে আপনি কোপ্তাটা খাওয়ার সময় বুঝতে পারবেন এটা কতটা সফট এবং মোলায়েম হয়ে যাবে। এরপর আমি সবকিছুকে খুব ভালোভাবে মেখে নেব। এই দেখুন আমি এখানে বেশ খানিকক্ষণ ধরে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে সমস্তটাকে মেখে নিলাম। চলুন এরপর আমি হাতটা ধুয়ে আসি। এরপর হাতের মধ্যে অল্প একটুখানি তেল নিয়ে হাতটাকে একটুখানি গ্রিস করে নিলাম, যাতে কোপ্তাগুলি খুবই স্মুথলি তৈরি হয়ে যায়। প্রথমে এইভাবে গোলাকার একটা শেপ দিয়ে নিলাম এবং তারপর এই রকম একটুখানি চ্যাপ্টা ধরনের আমি কোপ্তার শেপটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে যার মতো কোপ্তার শেপগুলো দিয়ে নিতে পারেন, তবে আমাকে এই শেপটা ভালো লাগে তাই আমি এই রকম শেপটা দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নেব। এই দেখুন আমি এখানে সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন কোপ্তাগুলো ফ্রাই করার জন্য আগের থেকেই আমি বেশ পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে একে একে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত কোপ্তাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলো ফ্রাই করে নেব। যখনই এক পিঠটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখনই আমি অপর পিঠটা ধীরে ধীরে এভাবে পাল্টে দেব। এভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে কোপ্তাগুলো ফ্রাই করে নেব। আর যতক্ষণ এখানে কোপ্তাগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে চলুন কোপ্তা কারির মশলাটা তৈরি করে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার, যার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, সাথে অ্যাড করলাম কয়েক টুকরো আদা, একটা টমেটো, 6 পিস মতো কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর কাজু বাদামটাকে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে সবকিছুরই একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে দেখুন ততক্ষণে কোপ্তাগুলো দুদিকটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ফ্রাই করে নিয়েছি। এরপরে এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, একটা দারচিনি ও তার সাথে দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ। এরপরে গোটা গরম মশলা থেকে যখনই একটা সুন্দর গন্ধ বার হবে ঠিক সেই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি।
আমি এখানে আমার গ্রেভির জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা আপনাদের হিসেব অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নেবেন। এরপরে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এই দেখুন এখানে পেঁয়াজের কালারটা প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেইটা। অল্প একটুখানি মিক্সির জারের মধ্যে জল দিয়ে সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি বেশ কিছুক্ষণ এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে এই পেস্টের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে তার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। এই দেখুন এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, চা চামচ গোটা জিরে, চা চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে ড্রাই মশলাগুলো অ্যাড করার পরেও আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন এখানে বেশ কিছুক্ষণ ধরে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে কোনো রকম মশলার মধ্যে কাঁচা ভাব নেই। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আপনি গ্রেভির কোয়ান্টিটিটা কতটা রাখবেন সেই হিসেবেই জল দেবেন, তবে একটু বেশি করে দেওয়াই ভালো, তার কারণ কোপ্তাগুলো দেওয়ার পর জলটা প্রায় অনেকটাই টেনে নেয়। আর এখানে জলটা অ্যাড করার পরে সবশেষে অ্যাড করে দিচ্ছি নুন। এই সময় নুনটা অ্যাড করলে দেখবেন আন্দাজটা খুব ভালো মতো পাওয়া যায়। এরপর আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে গ্রেভিটাকে রান্না করে নেব। এই দেখুন এখানে গ্রেভিটা বেশ ভালোভাবে বয়েল হতে স্টার্ট হয়ে গেছে। বেশ কিছুক্ষণ বয়েল করার পরেই আমি এখানে কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি, তার কারণ কোপ্তাগুলো অ্যাড করার পর বেশ কিছুক্ষণ ধরে গ্রেভিটাকে আবারও বয়েল করতে হবে। এখানে গ্রেভির সাথে কোপ্তাগুলোকে বয়েল করে নিলে গ্রেভির সমস্ত ফ্লেভারটা যেমন এই কোপ্তার মধ্যে ঢুকে যাবে, তেমনি আবার কোপ্তাগুলো অনেকটাই সফট হয়ে যাবে, যা মুখে দিলেই গুলিয়ে যাবে। এই দেখুন আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে গ্রেভিটাকে রান্না করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো গরম মশলা। আর এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে একটুখানি নেড়ে চেড়ে প্রায় 1 মিনিট মতো আবারও একটুখানি আমি ফুটিয়ে নেব, এবং তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখার পর এই গরম গরম কাঁচকলার কোপ্তাকারি রেসিপি সার্ভ করছি। এই রেসিপি ভাত রুটি সবকিছুর সাথে খেতে খুবই অপূর্ব লাগে। এখানে কিন্তু আমি খুব বেশি তেল মশলা ব্যবহার করিনি, কম মাত্রায় তেল মশলা ব্যবহার করেও কিন্তু এই রেসিপিটা দেখুন কতটা ক্রিমি এবং ইয়ামি লাগছে। আমি আপনাদের এখানে একটা কোপ্তা কেটে দেখাচ্ছি। দেখুন এখানে কোপ্তার ভেতর পর্যন্ত গ্রেভির ফ্লেভারটা একেবারে ঢুকে গেছে এবং এটা কতটা সফট এবং মোলায়েম হয়েছে। তাহলে আপনারাও তাড়াতাড়ি করে ঠিক এই প্রসেসগুলোই ফলো করে বানিয়ে নিন একেবারে কম তেল মশলায় কাঁচকলার কোপ্তাকারির এই রেসিপিটি। আর আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।